এই তো কিছুদিন আগে আমার একটা বন্ধুর রোমানের ভিসা রিজেক্ট করে দিছে, তার অন্যতম কারণ হচ্ছে সে বাংলাদেশি। তার এভরিথিং ওকে ছিল, হ্যাঁ। সে মালয়েশিয়াতে যে কোম্পানিতে কাজ করতো, ওয়ার্ক পারমিটের কথা বলেন, রোমানের ওয়ার্ক পারমিটের কথা বলেন, যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানি থেকে এনওসি, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স, একজন জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না, সেই জায়গা তার এসএসসি সার্টিফিকেট পর্যন্ত ছিল। সবকিছু ঠিক থাকার পরও তার ভিসাটা রিজেক্ট করে দিছে, তার অন্যতম কারণ সে বাংলাদেশি। বাংলাদেশিদের এক কথা এখন মালয়েশিয়াতে কোনো বিষয় দিচ্ছে না রোমানের এম্বাসি, হ্যাঁ। কারণ তারা যাচ্ছে পলিয়ে যাচ্ছে, একটা কোম্পানি আমাদেরকে হায়ার করে নেয় তাদের এখানে কাজ করার জন্য, কিন্তু আমরা সেখানে একদিনও থাকি না। এরকম রেকর্ড আছে, আমরা একদিনও থাকি না। আমরা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, আমরা যেভাবে হোক আমরা চলে যাই। ইউরোপের অন্যান্য ভালো কান্ট্রিতে, সেনজেন কান্ট্রিতে আমরা চলে যাই, যদিও এখন রোমানের সেনজেন হয়ে গেছে। তো যাই হোক, বন্ধুর বিষয়টা রিজেক্ট হয় যতটা না কষ্ট পাইছি, তার থেকে বেশি কষ্ট পাইছি আজকে কিছু বাংলাদেশি আমার দেশি ভাইদের সাথে কথা বলে, যারা 16-17 বছর যাবত এই দেশে কাগজপত্র বিহীন থাকতেছে অবৈধভাবে, হ্যাঁ। এই 16-17 বছরে তারা একবারের জন্য চিন্তা করে না যে আমি বৈধ হই। যখন এই দেশের ইমিগ্রেশন হাবলেনে চলে যায়, তাদের মুখেই শোনা যায় যে হ্যাঁ, আসিফ নজরুল কিছু করে নাই, বাংলাদেশের গভর্নমেন্ট আমাদেরকে দেখে নাই, হাই কমিশন আমাদেরকে দেখে নাই। দেখবে কেন ভাই? আপনি এখন দেশে যাচ্ছেন না কেন? নাকি সুযোগ দিচ্ছে না আপনাকে? না আপনি নিচ্ছেন না, কোনটা? আপনি অসংখ্যবার বৈধ হওয়ার সুযোগ পাইছেন, আপনাকে তো প্রতি বছরই সরকার সুযোগ করে দিচ্ছে দেশে যাওয়ার জন্য, আপনি যাচ্ছেন না কেন বলেন? কিছু মানুষ আছেন যারা অবৈধ পরিস্থিতির শিকার, হ্যাঁ। তারা আসছে, কাজ পায় না, বা কোম্পানির সাথে কাজের সাথে কোনো কিছুর সাথে মিল পায় না, যে কোনো কারণে তারা অবৈধ হয়ে গেছে। তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, তারা একটা সুযোগের আশায় বসে আছে। একটা সুযোগ দিবে, সেই সুযোগটা তারা কাজে লাগাবে, কিন্তু আপনাকে তো বারবার সুযোগ দিচ্ছে। এই দেশেরটা খাচ্ছেন, এই দেশেরটা পড়তেছেন, এই দেশের টাকা বাড়িতে পাঠাইতেছেন, হ্যাঁ, আর এই দেশের সরকারকে আপনি ট্যাক্স দিবেন না? ডে বাই ডে আমরা একটা মূর্খ বর্বর জাতিতে রূপান্তর হইতেছে, আপনি আমি সবাই, এক কথা সবাই।